সালের, যখন ইউরোপীয় দেশগুলিতে ইসকনের মাধ্যমে হিন্দু ধর্মের জনপ্রিয়তা দ্রুত বেগে বাড়ছিল। ওই সময় প্রতিদিন আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়ার অধিক সংখ্যক মানুষ ইসকন সংস্থার সাথে জুড়ে সনাতন ধর্ম গ্রহণ করছিলেন এবং তার সাথে ভাগবত গীতার প্রচারে কৃষ্ণ ভক্তদের সংখ্যাও অধিক হারে বাড়ছিল। কাতারে কাতারে মানুষ একসাথে হরে কৃষ্ণ নাম জপ করতেন, কীর্তন করতেন এবং রাস্তায় নৃত্য করতেন। এই সবকিছু দেখে ইসকন বিরোধীরা হিংসায় জ্বলছিলেন। তাদের মনে ভয় হয় যে যদি এমনটাই চলতে থাকে তাহলে ধীরে ধীরে দেশের সব নাগরিক হিন্দু হয়ে যাবে, এবং এইভাবেই পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে এক নান এসবগুলিকে কিছুতেই সহ্য করতে পারছিলেন না। শেষে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপরেই আরোপ লাগিয়ে ইসকনের বিরুদ্ধে একটি কেস ফাইল করে দেন। এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং প্রত্যেকটি কেসের মতো এখানেও প্রতিবাদী পক্ষ অর্থাৎ ইসকনকে চার্জশিট পাঠানো হয় এবং নির্দিষ্ট ডেট দেওয়া হয়। ওই ডেটে প্রতিবাদী পক্ষ কোর্টে উপস্থিত হয়। তখন নান আদালতের কাছে অনুরোধ করেন যে পোল্যান্ডে ইসকনকে ব্যান করে দেওয়া হোক, কারণ তারা যে শ্রীকৃষ্ণের গুণগান করে তার চরিত্র ঠিক ছিল না। নান এরপর আরো বলেন যে গোপিনীদের সাথে তার রাসলীলার চর্চা কম হয় না, এবং এসব আমার মুখের কথা নয়, বরং তাদের পুস্তকে এই সব কিছুর বিস্তারে লেখা রয়েছে যে কিভাবে কৃষ্ণ তার গোপিনীদের বিরক্ত করতেন। যে গোপিনীরা কলসিতে জল ভরে আনতেন, কৃষ্ণ তাদের কলসি ভেঙে দিতেন। স্নান করার সময় গোপিনীদের পোশাক নিয়ে গাছের ওপরে বসে থাকতেন। বাঁশির সুরে অনেক গোপিনীদের একসাথে নৃত্য করাতেন। তারপর তিনি 1000 গোপিনীদের সাথে একসাথে নৃত্য করতেন। শুধু এখানেই শেষ নয়, শ্রীকৃষ্ণের ব্যাপারে এমনও বলা হয় যে তিনি 16,000 মহিলার সাথে বিবাহ করেছিলেন। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যেন পোল্যান্ডে ইসকনকে ব্যান করে দেওয়া হয়, কারণ যাদের ভগবানই ঠিক নেই তাদের অনুগামীরাই বা কেমন হবে। তাদের সংখ্যা এই পৃথিবীতে বেড়ে গেলে চারিদিকে দুর্নীতি হবে। নানের এই আরোপ সত্যি ভিত্তিহীন এবং রীতিমতো রক্ত গরম করে দেওয়ার মতো। যাই হোক, নানের এই আরোপগুলি শুনে আদালত ইসকনকে তার পক্ষ রাখতে বললেন। তখন ইসকনের বিদ্যমান আদালতের কাছে বিনতি করে বললেন, ইওর অনার, আমি বেশি কিছু বলবো না, তবে আপনি ওই নানকে বলুন যে যখন তিনি নান হয়েছিলেন তখন যে শপথ তিনি নিয়েছিলেন তা কোর্টের সবার সামনে বলতে। এই কথায় জাজ ওই নানকে শপথকে জোরে সবার সামনে বলতে বললেন, কিন্তু নান চুপ করে দাঁড়িয়ে থাকলো। তিনি কোনো কথা বললেন না। তখন ইসকনের বিদ্যমান ওই সন্ন্যাসী বলেন, ইওর অনার, যদি আদালতের অনুমতি থাকে তাহলে আমি এই শপথটিকে পড়ে শোনাতে চাই। জাজ অনুমতি দিলেন। তারপর ওই বিদ্যমান সবার সামনে শপথটিকে জোরে জোরে পড়তে শুরু করলেন, যেখানে পরিষ্কার লেখা ছিল যে নান হওয়া প্রত্যেকটি নারী নান হওয়ার সময় এটির শপথ নেন যে জেসাস ক্রাইস্টই তার স্বামী এবং সে আজীবন তার স্ত্রী হয়েই থাকবেন। তিনি এরপর বললেন, ইওর অনার, এখন দেখতে গেলে এই পৃথিবীতে 10 লক্ষেরও বেশি নান রয়েছে, আর যেদিকে উনি শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করছেন, তাহলে ইতিহাস সাক্ষী রয়েছে যে নরকাসুর নামক এক অসুর অমর হওয়ার ইচ্ছায় 16,000 কন্যাদের বলির জন্য বন্দী বানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করে ওই সকল 16,000 কন্যাদের রক্ষা করেন এবং সমাজে যাতে তাদেরকে বহিষ্কার ও তিরস্কার না করা হয় তাই জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী রূপে গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মান করার জন্য তাদের সাথে বিবাহ করেন। আর ওই দিকে গোপিনীদের বস্ত্র চুরি করে তিনি বার্তা দেন যে কোনো স্ত্রীকেই বিনা বস্ত্রে জলে স্নান করতে নেই। এখন আপনি বিচার করুন যে নানের শ্রীকৃষ্ণের ওপরে এই আরোপ কতটা ভিত্তিহীন। এই কথা শোনার পর গোটা কোর্ট হাততালির শব্দে মেতে ওঠে এবং এর সাথে সাথে কোর্ট অবিলম্বে এই কেস খারিজ করে দেন। নানের কাছেও আর বলার মতো কিছুই ছিল না। পোল্যান্ডের এই ঘটনার পরেই কোনো মানুষের আর সাহস হয়নি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে এমন অমার্জিত মন্তব্য করার। বন্ধুরা, আজ শুধু পোল্যান্ডেই নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষও সনাতন ধর্মের সাথে যুক্ত হচ্ছেন এবং তার রীতি রেওয়াজ ভক্তি সহকারে পালনও করছেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি। ধন্যবাদ।